আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান, চ্যানেল 21 থেকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আছি পশ্চিম মেড্ডা শরীফপুর 1 নং ওয়ার্ডে। এখানে রাস্তার খুবই করুণ অবস্থা। প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে শতাধিক মানুষ যাতায়াত করে। 3-4টা গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করতেছে, কিন্তু রাস্তার খুব নাজেহাল অবস্থা। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যারাই ছিল ফ্যাসিস্ট সরকারের আমলে কেউ রাস্তার প্রতি কোনো যত্নশীল হয় না বা সরকারের অনুদান গুলো এই পর্যন্ত আসে না। এবার আপনাদেরকে আরো দেখাচ্ছি, এদিকে রাস্তার দেখেন কত গাড়িগুলো রাস্তাতে একটা ছোট মোটো বৃষ্টি হলে হাঁটুর উপরে পানি উঠে থাকে। এইদিকে অর্ধ শতাধিক লোক প্রত্যেকদিন আসা যাওয়া করছে। তাদের এই করুণ অবস্থার জন্য আশেপাশে কেউই কিছু করে না বা কর্তৃপক্ষকে কয়েকবার এই বিষয়ে জানানো পরেও কেউ কিছু বলে না। দেখি স্থানীয় লোকদের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। আপনার নাম? আপনি কি এখানে স্থানীয়? আপনাদের রাস্তার কি অবস্থা? আমাদের রাস্তার অবস্থা তো আজকে যদি 15 বছর আমাদের রাস্তা কোনো কাজ করে না। যা ওই গ্রামবাসী কিছু চাঁদা বাদা তুলে সেটা রাস্তাটা আপনি মনে করেন কিছু মানে ইট বালু ফালালে এখনো বৃষ্টি হলে মানে আরো পানি লেগে যায়। মানে এই ময়লার পানি দিয়ে মানুষ আটতে হয়, গাড়ি নিয়ে চালাতে হয়, আবার গাড়ি কিছু কিছু সময় দেখে না নালা তো পেরে লাগে। মানে এই অবস্থার ভিতরে আছে। এই রাস্তা দিয়ে কয়টা গ্রামের লোক যাতায়াত করে? শেরপুর দিয়া আমতলী ধরতে পারি 4-5টা গ্রামের লোক। এই যে অতগুলো থাকে কিন্তু আমাদের গ্রামের না, ওই যে রাজবড় গ্রাম, মানে এদিকে গাড়ি এদিকে লাগতে পারে। আপনারা শুনতে পাচ্ছেন স্থানীয় লোকের কাছ থেকে এখানে কি কোন অবস্থা। আসেন আরো কিছু মানুষের সাথে কথা বলে দেখি কে অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মোহাম্মদ ফজলুর রহমান। এই কি এলাকার স্থানীয়? জি জি। আচ্ছা, আপনাদের রাস্তার অবস্থা কি? রাস্তার অবস্থা তো খুবই খারাপ। বৃষ্টি হলে পানি কেমন হয় এখানে? বৃষ্টি হলে পানি আরো পানি হয়ে যায়। প্রতিদিন কেমন মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে? তো হাজার হাজার মানুষ যাতায়াত করতেছে। 5-7টা গ্রামের মানুষের রাস্তা। তাহলে 4-5টা গ্রামের লোকের কি এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা নাই? না, অন্য যাতায়াতের কোনো জন্য? রাস্তা নাই। এমে যারা গড় বিহার অষ্টগ্রাম এমে ধরে যাইতাছে আইতাছে আমতলি, এই অবস্থা চলছে আমরা বাস করতে। কিন্তু আপনাদের রাস্তার কোনো উন্নয়ন করে না এখন পর্যন্ত? না না, এখন পর্যন্ত কোনো উন্নয়ন নাই। তো আপনারা শুনতে পাচ্ছেন দীর্ঘ 15 বছর যাবত ওনারা এই রাস্তা নিয়ে খুবই কষ্টের সম্মুখীন হচ্ছে। তার পাশাপাশি স্থানীয় যে কর্তৃপক্ষ আছে তারাও এই রাস্তার কোনো মনোনিবেশ করে না। আমরা নামে পৌরসভা, কিন্তু কার্যক্রমে আমরা কোন পৌরসভার কোন অনুদান আমরা পাইতেছি না, কোনো কিছু দেখতেছি না। আমরা শুধু আসি পৌরসভা 1 নম্বর ওয়ার্ডে আছি, কিন্তু না আমরা কিন্তু এই উন্নয়ন দেখতে পারতেছি। মানে পৌরসভা যে মনে করেন যে একটা যে মনে করেন রাস্তা এই যে আমরা যে বাড়িতে অনেক কিছু দিয়ে থাকি আমরা, কিন্তু এই যে নালা গুলো সাফ করে না ভালো মতো আসে। তারা এসে একটা দুই একটা কাগজ এমনি চলে যায়। বইরা বৃষ্টি হইলে পানি হইয়া একদম একবারে মানে এটা লোকে এই দেখেন নালা গুলো একবার বন্ধ হয়ে গেছে, মানে একবারে কোনো ইয়া নেই। মানে এই যতটুকু পানি রাস্তায় মানে আর কেউ ইয়া করে না, বৃষ্টি হলে আরো পানি লেগে থাকে। আপনারা শুনতে পাচ্ছেন স্থানীয় যে লোকদের অনেক কষ্টের কথা, যে পৌরসভার আন্ডারে থেকেও পৌরসভা এই রাস্তার উপরে কোনো পদক্ষেপ নিচ্ছে না। বা আশেপাশে যে ড্রেনগুলো আপনারা দেখতেছেন, এই দেখেন ড্রেনগুলো দেখতেছেন, ড্রেনগুলো পুরো ভরে গেছে। এখন আমি দেখতেছি ভরে গেছে, এখন কিন্তু শুকনার সময় সব দিক দিয়ে আপনার প্রচুর পরিমাণে গরম। শুকনার সময় ড্রেনের কি অবস্থা, তাহলে বোঝা যাচ্ছে যে একটা বৃষ্টি হলে এই ড্রেনের পানি অবশ্যই এখানে আসার কথা। একদম তার পাশাপাশি যে হাঁটু পানি ওনারা যে বলতেছে, এটা একদম সত্যতা প্রমাণ পাচ্ছি এই রাস্তার ড্রেন দেখেই বোঝা যাচ্ছে। তো এই বিষয়ে আমরা আশা করবো রংবাড়িয়া পৌরসভার যে কর্তৃপক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ আছে, এর মনোনিবেশ করবে। তার পাশাপাশি আপনার নাম? মোহাম্মদ রাসেল। আপনি কি এই রাস্তা দিয়ে সময় যাতায়াত করেন? জি, সব সময় করি। রাস্তার কি অবস্থা দেখতেছেন? রাস্তার অবস্থা বললে তো মানে বেশিরও খারাপ। এই রাস্তা দিয়ে মানুষ চলতে রুগী টুগি লিয়া যাইতে লইলে রাত্রিবেলা মানে আরো সুস্থ লেগে যাইবো, কিন্তু অসুস্থ হয়ে যায়। কিন্তু এই রুটটা অনেক দিন ধরে যে খারাপ, কেউ এই রুটটার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না। এমনই পাচ্ছেন আপনারা? আমরা এই আজ 15 বছর যাবত এই অবস্থায় দেখতেছি। আপনারা শুনতে পারছেন স্থানীয় যে চলাচল করে অটোরিক্সাগুলো গ্রামের সবাই এরকম করুন অবস্থা, সবাই খুব কষ্টের ভিতরে আছে। অনুদান পাওয়ার সেটি আমাদের মাহমুদুল হাসান, চ্যানেল 21।